দুই দফা শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। 250 ছাড়িয়েছে প্রাণহানি, আহত প্রায় 1000। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন উঠেছে, বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা কি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে ধীর করে দেবে, নাকি দুর্যোগকে কেন্দ্র করে আরও বাড়বে ওয়াশিংটনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব? ভয়, আতঙ্ক আর আর্তনাদে ভারী রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার একাধিক শহর। পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন বহু মানুষ। জরুরি অবস্থা পুরো দেশ জুড়ে। এ পরিস্থিতিতে দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুসন্ধান এবং উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু সাহায্যের এই উদ্যোগের মধ্যে সামনে এসেছে পুরনো এক প্রশ্ন: মার্কিন নিষেধাজ্ঞা কি ভেনেজুয়েলার ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে দেশটি। বিশেষ করে তেল ও আর্থিক খাতে নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ বলছে, দেশটির প্রায় 80% মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়ে অর্থ লেনদেনে। এনজিও বা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য স্থানীয় কর্মীদের বেতন দেয়া, সরঞ্জাম কেনা কিংবা সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এর সাথে যুক্ত হয় অতিরিক্ত প্রশাসনিক জটিলতা। ফলে ত্রাণ সামগ্রী আমদানি, বিদেশি কর্মী প্রবেশ কিংবা জরুরি সরবরাহ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। আর্থিক নিষেধাজ্ঞা মানবিক সহায়তার প্রবাহকে ধীর করে দিতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হলো প্রয়োজনীয় সহায়তা সময়মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের আগে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বাজার ছিল দুর্বল। খাদ্য, ওষুধ ও জরুরি পণ্যের ঘাটতি ছিল দীর্ঘদিনের। ফলে দুর্যোগের পর প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা পূরণে বিদেশি সহায়তার উপর নির্ভরতা আরও বেড়েছে। তবে উদ্বেগ শুধু মানবিক সহায়তা নিয়ে নয়। দুর্যোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটন সমর্থিত অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে আসেন দেলসি রদ্রিগেজ। এরপর থেকে ভেনেজুয়েলার অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করা হয়েছে। বিশেষ করে তেল খাতে মার্কিন আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।